সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। তো এই প্রকৃতির সৌন্দর্যটা আপনাদের একটু তুলে ধরি। তো সৌন্দর্যটা না দেখলে, উপভোগ না করলে বুঝতে পারবেন না এই জায়গাগুলো একদিন ছিল একটা সুন্দর পরিবেশ, সবুজের পরিবেশ। আর এই জায়গাটা একদম পুরোটাই শুকনো ছিল। এটা হচ্ছে আমাদের ভৈরব নদী, নদিয়া জেলা, গ্রাম বড়জঙ্গল। তো প্রিয় বন্ধুরা, এই যে ভৈরব নদীটা দেখছেন কত পানি, এগুলা কিন্তু এইটা দেখছেন এই জায়গাটা মশারি দিয়ে ঘেরা। এই জায়গাটা ছিল একটা পুকুর। তো এই যে পুকুরের দেখছেন পাউড়িগুলা ডুবে যাওয়ায় মশারি দিয়ে ঘিরে রেখেছে। তো চাষি মানুষের তাদের চাষের মতো তাদের পুকুরে মাছ চাষ করে তিনাদের এখন একটু ধুকপুকানি। তো প্রিয় বন্ধুরা, সেটা সব সময় দুর্যোগটা থাকে না। এই দুর্যোগটা ছিল না, অল্প কিছু দিনে হয়ে গেল মেঘের বৃষ্টির পানিতে। তো এমনই সুন্দর একটা ভৈরব নদী। এই নদীটা মরা নদী ছিল, মোটামুটি 2-3 বছর এই নদীতে পানি ছিল না, কোনো জল ছিল না। দেখছেন কত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরেছি শুধুমাত্র এই কারণে যে সব কিছুর একটা সৌন্দর্য থাকে। সেই সৌন্দর্যটা যদি আমি মানিয়ে নিই কিংবা আমি উপভোগ করি, তবে তার সৌন্দর্যটা বোঝা যায়। তো প্রিয় বন্ধুরা, আজকে এই সুন্দর প্রকৃতি, গাছপালা, নদী-নালা সব কিছু মিলিয়ে কিন্তু এই পৃথিবী সুন্দর। এই পৃথিবীটা সুন্দর শুধু এই কারণেই যে পৃথিবীতে সবাইকে সবার দরকার, আর সব কিছুর সবার দরকার। তো প্রিয় বন্ধুরা, এই সুন্দর প্রকৃতি আমাদের দরকার। গাছপালা যত আছে অক্সিজেনের দরকার, পানি নদীতে পানি দরকার, মানুষের, বিভিন্ন পশু পাখির, সব কিছু সবার দরকার। তাই সৃষ্টিকর্তা বানিয়েছেন এই সুন্দর পৃথিবীতে যা কিছু দরকার সব কিছু কিন্তু সৃষ্টিকর্তা পরপর টেজ বাই টেজ, যেটা দরকার সব কিছুর সেই হিসাবে বানিয়েছেন। তো দেখছেন যে চারিদিকটা কত পানি আর কত গাছপালা। যেমন আমাদের এই ভৈরব নদীটা কিছু বছর শুকনো ছিল। আর তাছাড়া এর ইতিহাস আছে এই ভৈরব নদীর 2000 সাল এবং 2005 সাল, 2003 সাল। ইতিহাস বলতে অনেক, ওই বহুদূর দেখছেন, ওই বাঁশঝাড়গুলো দেখছেন, ওইগুলাতে পানি উঠে গিয়েছিল। তো এত পানি হয়েছিল, তখন আমাদের স্মৃতি হয়ে আছে সেই দিনগুলো। তো প্রিয় বন্ধুরা, সেই দিনগুলো আর তো ফিরে আসবে না। তো এখন আমাদের সামনে যেগুলো এসেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি, তো শেয়ার করি। তো আমাদের প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা গ্রামের, জেলার, গঞ্জের যত আছে, যত পরিবেশ আছে, সবাই আমরা দেখিয়ে চলি। তো তার মধ্যে আমাদের গ্রামটা দেখছেন কত সুন্দর একটা সুন্দর পরিবেশ, বিভিন্ন রকমের পশু পাখি, গাছপালা, সুন্দর পরিবেশ নিয়ে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক অভিনন্দন রইল। এই সুন্দর এই প্রকৃতির পরিবেশ থেকে সবাই একদিন এই পরিবেশ পড়ে থাকবে, আমরা চলে যাব। তো সবাই একটু ভালোভাবে সুন্দর মন নিয়ে থাকি। সুস্থ কামনা রইল সকলকে, সবার জীবন সুন্দর হোক।